হ্যালো গাইজ, গুড মর্নিং। একটা রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, তারই মধ্যে আমি বাড়ি এসেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কাল রাত্রিবেলায় বাড়ি এসেছি। ভোটের জন্য বাবা বেরিয়ে যাবে, ডিউটি আছে, আর বুনু আর মা একা থাকবে, তাই আমি চলে এসেছি। আর বাবা একটু পরেই বেরিয়ে যাবে। এই চলে এসছে, সকালবেলা এক দফা এলো, লাড্ডু খেয়ে গেল। এই মিমি, তো আজকে আমি বাড়িতে নারকেল দিয়ে ঘুগনি বানালাম সবার জন্য। খুব ভালো হয়েছিল, কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে হয়ে গেছে। যে যে আসছে সবাইকে একটুখানি সার্ভ করছি, দিয়ে খেলে বেশি আনন্দ হয়। তাই রেডি, বাবরে ডিউটির জন্য রেডি। দাঁড়াও, আমার ছবি তুলে দিতে হবে। ফোন করছে, ড্রাইভার কখন আসবে? মা রেডি। এখানে বাবা, জেঠু আর একটা কাকু একসাথে একটা গাড়ি ভাড়া করে যাবে। বাবার যে ডিউটি পড়েছে, আপাতত শিউরিতে গিয়ে জানতে পারবে কোথায় কোথায় পাঠাবে কি না। এখন কিছু জানা যাবে না, কিন্তু এখন যাবে শিউরি। বাবা বেরিয়ে গেল, গাড়ি এসছে। দাদা, ভোটের ডিউটি যেন ভ্যাকেশনে যাচ্ছে মনে হচ্ছে। তো আজকে আমার মা আমার জন্য বানিয়েছে স্পেশাল চিকেন কষা। আর সেখানে চিকেন কষা, ডাল। খাবার খেতে বসেছি মেঝেতেই, গরম লাগছে। আর এখানে মুভি, সেটা লাপাতা লেডিস দেখছি। অন্য খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে শুশুনির শাক ভাজা, আলু সিদ্ধ, পটল আলুর তরকারি, চিকেন কষা, ডাল, আর এখানে মুভি চলছে। তো নাইকাতে চলছিল হট পিঙ্ক সামার সেল, সেখান থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে ল্যাকমি 925 সান এক্সপার্ট উইথ নিয়াসিনামাইড কমপ্লেক্স আর SPF 50 PA++++। তো এটা অনেক ভালো একটা সানস্ক্রিন। এটা অনেক তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, আর অন্যান্য সানস্ক্রিনের মতো ঘাম হয় না, চ্যাট করে না। আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা হলো ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পাউডার ফাউন্ডেশন। এটাও অনেক একটা ভালো একটা প্রোডাক্ট, ইউজ করে দেখলাম, খুবই ভালো। আর কভারেজটা অনেক ভালো দেয়। এটা আমি 50% ডিসকাউন্টে পেয়েছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর নাইকা থেকে আমি নাইকার একটা লিপস্টিক অর্ডার করেছিলাম। শেড নাম্বারটা আমি শেডের নামটা মেনশন করে দিয়েছি। আর দেখো, আমি ফটো আপলোড করেছি। শেডটা ইউজ করার পরে ঠিক কেমন লাগছে। এটা আমি মাল্টিপারপাসে ইউজ করতে পারবো, কারণ এটা টিপ হিসেবে ইউজ করা যাবে আর সিঁদুর হিসেবে ইউজ করা যাবে। তো যারা হেয়ার ফল প্রবলেম এবং হেয়ার থিনিং প্রবলেম নিয়ে অনেক বেশি ডিপ্রেস হয়ে গেছো, তাদের জন্য আমি একটা ভালো শ্যাম্পু সাজেস্ট করছি। আরাটা কোম্পানির সুপার শ্যাম্পু। এটা আছে আর্গান অয়েল, অনিয়ন অয়েল আর অ্যাপেল সাইডার ভিনেগার। এর প্রাইস হচ্ছে 899, বাট এটা আমি নাইকাতে অফারে কিনেছি, তাই অনেক টাকায় সেভ হয়েছে। তো তোমরাও এটা পারচেস করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা আমরা বিরিয়ানি খাচ্ছি ডিনারে। আর এখানে চিকেন কষা ছিল, চিকেন শেষ, গ্রেভিটা আছে, খাজা বসার আছে। খেয়ে নিই, তারপরে যাবো ছাদে। ছাদে বসে বসে আইসক্রিম খাবো। মা নিজে খাবারটা আনছে, আর বাবা ওখানে ফোন করেছিল, বাবা পৌঁছে গেছে সেন্টারে। তো বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমরা হ্যাঁ, বাবাদের রাত্রিবেলাতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেখানে অন্য জায়গায় কেউ হয়তো অসুস্থ হয়ে গেছে, সেই জায়গায় তাদেরকে রিজার্ভ থেকে নিয়ে গিয়ে ডিউটিতে দিচ্ছে। তা আমরা আবার ছাদে যাবো, তখন তোমাদেরকে দেখাতে পারবো না। আমরা এখন একটু পরে খেয়ে দিয়ে ছাদে যাবো। ছাদে গিয়ে এখানে খাওয়া খাবো, তারপরে এসে রাত্রিবেলায় ঘুমাবো, ওখানে বসে বসে আইসক্রিম খাবো। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। বাবাকেও মা ফোন করে নিয়ে আসছে। বাবা এখনও ওখান থেকে বাবাকে আরেক জায়গায় পাঠাবে।
আর আমি এবারে রেডি হয়ে গেছি, মা বোনও সবাই রেডি হয়ে গেছে। এবারে আমরা বেরোবো, ভোট দিতে যাবো। বেশ, আমরা ভোট দিতে যাচ্ছি ভেতরে ভেতরে। আমরা এখন শর্টকাট রাস্তায় হাঁটছি, মেন রোড দিয়ে গেলে অনেকটা দূর, তাই ভেতরে ভেতরে যাচ্ছি। মা পিছন দিকে আসছে। তো আমরা চলে এসেছিলাম, ভোট দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমরা জাস্ট গেলাম। আমাদের লাইনটা ফাঁকাই ছিল, অনেক বিভৎস গরম, দেখতেই পাচ্ছি আমি সিঁদুর গলে গলে পুরো কপালময় হয়ে গেছে, অনেক বিরক্ত লাগছে গরমে। এবার বাড়ি যেতে হবে, তার আগে মাছ নালে চিকেন কিছু একটা নিয়ে নেব। আমরা গেলাম আর আমাদের ভোট হয়ে গেল। ভিআইপি লাগছে, কেমন এখন ভিআইপি লাগছে। গেলাম আর ভোট হয়ে গেল। ভিআইপি লাইনে দাঁড়ালাম, যে লাইনে কেউ দাঁড়ায়নি, ভোট হয়ে গেল। আমাকে মেহেন্দি পড়াতে আমাকে বললো যে তুই একটা ডিজাইন পছন্দ কর, সেটাই আমি তোকে করে দিচ্ছি। যে আমি যে ডিজাইনটা পছন্দ করছি সেইটা দেখো, এটা আমার ডিজাইন। আর এই যে এখানে ডিজাইনটা আঁকছে, এই ডিজাইন এঁকেছে। তাহলে তোমরা বলো, যাই হোক অনেকদিন করে চেষ্টা করতে চাও, কিন্তু মনে হচ্ছে বিরক্ত করে আঁকছো। স্পিড করছি, স্পিড করতে আবার রং হয়ে গেলে তখন আমার ভালো লাগে। তো মা এখন রান্না করছে চিকেন। তো বোনুর মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর আমার ডিজাইনটা যেরকম ছিল সেরকমই করবার চেষ্টা করেছে, এফোর্টটার জন্য আমি ওকে হ্যাটস অফ করছি। অনেক ভালো ডেডিকেশন দিয়ে করেছে জিনিসটা, আমার বেশ পছন্দ হয়েছে। আস্তে আস্তে আরও ভালো হবে। মা বিকালবেলা আমার চুল আঁচড়ে দিচ্ছে। সেই অনুষ্ঠানের সময় ক্রিম্পিং করেছিলাম, ওইটা এখনো আছে। কেন কি জানি, অতবার চুল ওই সবই করি, কিন্তু চুলটা ক্রিম্পিংই করা আছে এখনো পর্যন্ত। দেখতে পাচ্ছি চুলটা অনেক লম্বা হয়ে গেছে। জ্বরটা ছাড়া আমি পারি না, চুলটা আঁচড়াতে পাকাতে পারি না। দুদিকে সামনে পার্টিশন করে দুদিকে টানতে দিয়ে এমনি করবে, এমনি করি কখনো। দেখ কিভাবে জ্বরটা লেগে আমাকে রোজ এটা করতে হয় না। চুল আঁচড়াই না গো, কখনো আঁচড়াই বলছে, কখনো ভালো করে আঁচড়াই, নাহলে খোপা করে নি না। ভালো করে রোজ চুল যদি রাখতে চাই ভালো করে আঁচড়াতে হবে। পটপট পটপট পটাশ মনে হয় ভয় গ্যাসে পড়লো, এদিকে 15 বার, এদিকে 15 বার, এদিকে 15, রোজ দেখি করতে 15 বার করতে করতে 25 বার। সরি 25, তাও ঠিক আছে, 25 করে 100। দাঁড়াও, এর আগে একটা ব্লগে দেখবে আমি চুলটা অনেক লম্বা হয়ে গেছে। এর আগে একটা ব্লগে আমি তো চুল আঁচড়ে দিচ্ছিলাম অল্প অল্প করে, মানে যেদিন সেই চুলে প্যাক লাগিয়েছিলাম, জবা ফুলের প্যাক, এগুলো সব জটা চুলের এক দিচ্ছিলাম না, চুলের এক মই এদিকটা জটা ধরে একবারে যাটা অবস্থা, যাটা অবস্থা। এই জানি বাবা না এটা কাকে রেখেছিল, ঠিক আছে? আমি নিচে শুয়েছি, এটা কাকে দিয়ে ফ্যানটা ঘুরে, ফ্যানটা অটোমেটিক ঘুরেছে, যে এটা হাওয়া লেগেছে, এটা বড় বড় করে একদম মুখে কি উড়ে এলো রে, মুখে দিয়ে এটা ছুঁড়ে দিই। নিম গাছের ছিল। মাখন, চানাচুর, আদা কুচি, নারকেল কুচি, তারপরে আম তেল, এসব দিয়ে মুড়ি মাখিয়ে একটা সন্ধ্যাবেলা খেয়ে নেবো। এখন 7টা বাজছে। আমরা এখন উপরে চলে এলাম, আর গরমে অবস্থা খারাপ। বাবাকে ফোন করেছিলাম, আলো জ্বালা, ওরকম করে আলো দেখাবি, ছাদের আলোটা জ্বালা, আমাকে আলোটা দেখা, আমার মুখে আলো, কিরকম লাগছে।
বাবা ফোন করলো, এখন বাজছে রাত্রিবেলা 9টা বাজতে হলো। বাবার 9:30 ওখান থেকে বেরোবে, 1 ঘন্টার মতো লাগবে, 10:30 11টার মধ্যে এখন বাড়ি চলে আসবে। মা নিচে রান্না করছে আর গরম ভীষণ। আমি আর বোনও ছাদে এলাম। ছাদে এখানে 2টো চেয়ার আছে বসার জন্য, মানে বোনও আছে। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর মা আর বোনও রাত্রিবেলা এখানে বসে থাকে। ছোট ছাদটায় মা আর বোনও বসে থাকে, আজকে আমি বসে আছি। তো 11:20 বেজে গেছে, বাবাও চলে এসেছে। এবারে গুড নাইট বলে ঘুমিয়ে পড়বো। ব্লগটাকে এখানে এন্ড করছি, টাটা।